আসসালামু আলাইকুম। সায়েন্স স্কুলের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাই। আজকে তোমাদের গণিত বইয়ের অনুসরণী 4.3 এই অধ্যায়ের আমরা শুরুতেই আমরা যে অঙ্কগুলি করব এর জন্য তোমাদেরকে আগে অবশ্যই যে বিষয়টা জানতে হবে সেটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ বলতে কি বোঝায়? উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় কোনো বীজগাণিতিক রাশিকে দুই বা ততোধিক গুণফল রূপে প্রকাশ করা হলে তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে। এই কথার অর্থ হচ্ছে কোনো বীজগাণিতিক রাশি কোনটি যে অঙ্কটি দেওয়া থাকবে, যেমন 1 নম্বরে এই অঙ্কটা দেওয়া আছে, তাহলে এটার ফলাফলটা কেমন হবে? এটার ফলাফলটা হবে গুণফল রূপে, একদম এই যে শেষ যে ফলাফলটা, এটা কি আছে? এই যে অঙ্কটা এখানে ফলাফলটা কি আছে? গুণফল আকারে আছে। এই যে a+2 ইন্টু স্কোয়ার মাইনাস 2a+4, তার মানে এইটা থেকে এটা এই এতটুকুর সাথে এতটুকু গুণফল রূপে আছে। তার মানে এটা কিন্তু ফাইনাল রেজাল্ট এই অঙ্কের। তাহলে বোঝা গেল যদি কোনো অঙ্কের রেজাল্ট গুণফল আকারে হয় সেটা দুইটা রাশি নিয়ে গুণফল হতে পারে অথবা দুইয়ের অধিকও হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই অঙ্কের ফলাফল দুইটা রাশি নিয়ে গুণফল। তাহলে বুঝলাম উৎপাদক বিশ্লেষণ ফাইনাল ফলটা হবে গুণফল রূপে। এখন উৎপাদক বিশ্লেষণের যে সংজ্ঞাটা এটা তোমরা সহজভাবে মুখস্থ করে নিবে। আগে বোঝার চেষ্টা করবে আসলে উৎপাদক বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি। এক কথায় উৎপাদক বিশ্লেষণ বলতে গেলে যেই বীজগাণিতিক যেই অঙ্কটাই দেওয়া হবে সেটার ফলটা হবে গুণফল রূপে, এবং ফলটা কেমন হবে? দুইটা রাশি নিয়ে গুণফল হবে অথবা এর বেশিও থাকতে পারে ফলাফলটা। এই হলো উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা অঙ্ক করব। 1 নম্বর যে অঙ্কটি দেওয়া আছে সেটি a³ + 8। ইতিমধ্যে তোমরা অলরেডি 4.3-এর শেষের দিকে দুইটা সূত্রের সাথে পরিচিত হয়েছিলে এবং অঙ্কও করেছ। সেই সূত্র দুটি কী ছিল? সেই সূত্র দুটি ছিল গুণফলের সূত্র অথবা উৎপাদকের সূত্র বলে। ওই দুইটা সূত্র নিয়েই শুরুতে উৎপাদকের অঙ্কগুলি করতে হবে এবং ওই দুইটা সূত্র নিয়েই বেশিরভাগ উৎপাদক সমাধান করতে হয়। উৎপাদকের বিশ্লেষণ বলতে আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণে আমাদেরকে বিভিন্ন কাজ করতে হয়। যেমন কমন যদি থাকে সব ক্ষেত্রে, যেমন এটা একটা অঙ্ক, এখানে সব জায়গায় যদি কোনো একটা কিছু থাকে, এখানে আছে এখানেও আছে, তার মানে কি কমন। তাহলে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে প্রথম আমাদেরকে দেখতে হয় কমন যায় কি না। এরপরে দেখতে হয় কোন সূত্রের মধ্যে এটাকে তৈরি করা যায়, কোন সূত্র অনুযায়ী এটাকে আমরা তৈরি করতে পারবো। এটা হচ্ছে মেন বিষয়। এই কারণে উৎপাদক বিশ্লেষণের জন্য আমাদেরকে মোটামুটি বেশ কয়েকটা সূত্রই মাথায় রাখতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে এখন যেই দুটা সূত্র আমরা আলোচনা করব, a³ + b³ = a+b * a² - ab + b², a³ - b³ = a - b * a² + ab + b²। এই দুইটা সূত্র কি? উৎপাদকের সূত্র। তাহলে এখন 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব? a³ + b³, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? কে লিখতে পারি এর উপরে কিউব। আর 8 কি? এইটা আমরা জানি 2 এর কিউব, কারণ 2 যখন 3 বার লিখে গুণ দেওয়া হয় তখন 8 হয়। তার মানে আমরা লিখতে পারি 2 এর উপরে কিউব দিলেই 8 আসে। এরপরে এসে আমরা বুঝতে পারছি এইটা যদি হয় যদি হয় a আর হচ্ছে কিউব, তার মানে a³ + 2 হচ্ছে b³ তাহলে এটাকে আমরা সূত্র লিখতে পারি a³ + b³। এখন কোন সূত্রটা ইউজ করব? একটু আগে যেটা আমরা আলোচনা করেছি সেটি কি? উৎপাদকের সূত্র, অর্থাৎ a³ + b³ আমরা উৎপাদকের সূত্র ব্যবহার করব। আর উৎপাদকের সূত্রটা কি? a³ প্লাসের যে সূত্রটা এটা হচ্ছে a + b * a² - ab + b²। তাহলে আমরা এই সূত্র অনুযায়ী এটাকে লিখব। প্রথমে লিখব a + b, তাহলে এখানে a, b হচ্ছে 2, a + b ইন্টু স্কোয়ার, তার মানে এই অঙ্কে এ হচ্ছে a, তাহলে এখানে লিখব স্কোয়ার মাইনাস ab, এ হচ্ছে এখানে a, b হচ্ছে 2, তাহলে এই যে
লিখব a ইন্টু টু প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার। এই হলো সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা কি লিখব, এটা ঠিক থাকবে। আর এটা কি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস এটা আমরা লিখব a ইন্টু টু মানে কি 2a প্লাস 2 এর উপরে স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4। তাহলে এই ফলাফলটা, এই অঙ্কের ফলাফলটা এতটুকুই হবে। তার মানে আমরা গুণফল আকারে ফলাফলটা পেয়ে গেলাম। তারপরে 2 নং যে প্রশ্নটি, 8x কিউব প্লাস 343, এটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি। এটাকে দেখো, যেহেতু কিউব আছে তার মানে এক্সের আগে 8 আছে, তাহলে এক্সের উপরে কিউব আছে কিন্তু 8-এর উপরে কিন্তু কিউব নাই। তাহলে এটাকে আমরা কিউবে নিতে হবে অবশ্যই। আমরা কি করব, যেহেতু আমরা জানি 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে 2xের সাথে একসাথে করে দিব, 2x এর উপরে কিউব দিয়ে দিব। এখন ফলটা কি হয়, 2 এর উপরে কিউব হচ্ছে 8 আর এক্সের উপরে কিউব x কিউব। তাহলে এটা যে কথা এটা একই কথা। তাহলে আমরা কত পেয়ে গেলাম, 2x পেলাম আমরা a। আর এই 343 এইটা হচ্ছে একটু হিসাব করলেই তোমরা পাবা, এটা হচ্ছে কি 7-এর কিউব হচ্ছে 343। তাহলে আমরা এটাকে 7-এর উপরে কিউব দিব, তার মানে 7 যখন 3বার গুণ দিবে তখন এটা আসবে। ওকে, তাহলে বি পেয়ে গেলাম 7। এখন আমরা সূত্র ইউজ করব a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি, a প্লাস বি, a হচ্ছে 2x প্লাস বি হচ্ছে 7 ইন্টু a স্কোয়ার, a কত 2x তারপরে স্কোয়ার মাইনাস এ বি, এ হচ্ছে 2x ইন্টু বি হচ্ছে 7 প্লাস বি স্কোয়ার 7-এর উপরে স্কোয়ার। তাহলে এইটার ফলটা আমরা নিয়ে আসবো, এটা যা আছে তাই থাকবে। আর 2 দুগুণে 4 x স্কোয়ার, এই যে 4x স্কোয়ার মাইনাস এখানে কি গুণ করবো 7 দুগুণে 14 আর হচ্ছে x প্লাস 7-এর উপরে স্কোয়ার হচ্ছে কত 7-7 49। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে 3 নম্বর, 8a⁴ প্লাস 27ab কিউব। এইখানে আমরা একটু খেয়াল করলে দেখব, যেহেতু উৎপাদকের বিভিন্ন কিছু টেকনিক আমাদেরকে ফলো করতে হয়, যেটা একটু আগে বলেছি, যেটা কমন নেওয়ার বিষয়টা আলোচনা করেছি। তাহলে আগে দেখব আমরা কমন যায় কি না। তাহলে আমরা এই অঙ্কের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কমন যায়। এখানে 8 আছে, এখানে 27, সংখ্যার মধ্যে কমন যায় না। কারণ হচ্ছে কোনো সংখ্যা দিয়ে 8কে ভাগ দিলে যে আবার 27কেও ভাগ যায় এরকম নাই। তাহলে আমরা দেখব a⁴ আছে, এখানে আছে a, আর আছে বি কিউব এখানে নেই। তাহলে বুঝলাম এখানে উভয় জায়গায় a আছে। তাহলে আমরা কমন কোনটা নেব, সর্বনিম্নটা, যেটা সব জায়গায় আছে। তাহলে এটা কি, এই এটা এখানেও আছে, তাহলে আমরা এ কমন নেব। এ কমন নিলে এখানে কত থাকবে, আর কমন নেওয়া মানে কি, যেটা কমন নেব ওইটা দিয়ে সবগুলিকে ভাগ দিতে হয়। তাহলে এ দিয়ে যখন এটাকে ভাগ দিবা তাহলে কি থাকবে, 8 থাকবে। আর হচ্ছে a⁴কে এ দিয়ে ভাগ দিলে একটা পাওয়ার কমে যায়, a কিউব থাকবে প্লাস এখানে 27, আর এ দিয়ে এটা যখন ভাগ দিবা তাহলে উপরের নিচের কাটা যায়, আর থাকবে কি বি কিউব। তার মানে এখানে থাকবে 27 বি কিউব। এখন এসে আমরা এটা এখানে ইন্টু হিসেবে থাকবে, আর এটাকে আমরা সূত্র আকারে তৈরি করব। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, 2a হোল কিউব প্লাস, আর এই 27b কিউব এটাকে লিখতে পারি 3b হোল কিউব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ইন্টু দিব, কারণ এটা কি পুরোটার সাথে, এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এরপরে এইখানে ভিতরে কি হলো, সূত্র তৈরি হয়, 2a হচ্ছে a, তাহলে a কিউব প্লাস 3b হচ্ছে b, এই হলো b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস b, a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 3b ইন্টু a স্কোয়ার, a কত 2a এর উপরে স্কোয়ার মাইনাস ab 2a ইন্টু 3b প্লাস b স্কোয়ার 3b এর উপরে স্কোয়ার। এখন আমরা কি করব, এই যা আছে ঠিক থাকবে, এটাও যা আছে ঠিক থাকবে। এইখানে এসে আমরা ফলাফলগুলি নিয়ে আসবো। 2 এর উপরে স্কোয়ার হচ্ছে 2 দুগুণে 4, এই যে 4, আর এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে গুণ করব, গুণ করলে কি হয় 3 দুগুণে 6 মানে 6, আর হচ্ছে a b প্লাস এখানে 3b স্কোয়ার মানে কি 3 3 9, এই যে 9, আর b এর উপর স্কোয়ার b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এটার আনসার। 4 নম্বর প্রশ্নটি এখানে 8x কিউব প্লাস 1। আমরা এটাকেও কি করব, এই 8x কিউব আগের মতোই
2x দিয়ে হোল কিউব দেব, তার মানে এটা যে কথা এটা একই কথা। এই যে 2 এর উপরে কিউব মানে কি 8, আর x কিউব এই যে x কিউব, প্লাস এই 1কে আমরা যত খুশি পাওয়ার দিতে পারি, তাহলে আমরা কিউব দিতেই পারি। 1 এর উপরে কিউব দেওয়া মানে কি 1ই হয় ফল, এই 1টাই হবে। তাহলে আমরা কিউব দেওয়ার অর্থ হচ্ছে আমরা সূত্র অনুযায়ী তৈরি করব। এখানে a কত 2x, a কিউব প্লাস 1 হচ্ছে b, তাহলে b কিউব, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আগের মতোই a প্লাস b, এই যে 2x প্লাস 1, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার হচ্ছে 2x তার উপরে স্কোয়ার মাইনাস ab হচ্ছে 2a ইন্টু 1, এই যে b হচ্ছে 1, প্লাস b স্কোয়ার 1-এর উপরে স্কোয়ার। ওকে, সূত্র অনুযায়ী লেখা হলো। তারপরে এটা যা আছে তাই থাকবে, এইখানে 4 নিয়ে আসবো, এই যে 2 এর উপরে স্কোয়ার হচ্ছে কি 4, আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই 2x ইন্টু 1 হচ্ছে 2x, প্লাস এই 1 এর উপর স্কোয়ার মানে কি যত পাওয়ারই হোক ফল 1, এই হলো আনসার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে 64a কিউব মাইনাস 125b কিউব, এইটাকে আমরা কি করতে পারি? এইটাকে আমরাও অনেকটা আগের মতোই এটাকে আমরা বানিয়ে নেব। 64 আমরা জানি কি 4-এর কিউব, তাহলে কী লিখবো 4a একসাথে লিখে এই পুরাটার উপরে কিউব দিয়ে দেবো, তাহলে এইটার ফলটা কী দাঁড়ায় 4-এর উপরে কিউব হচ্ছে 64 আর a কিউব। একইভাবে এটাকে 125 কতর কিউব 5-এর কিউব, তাহলে 5b একসাথে লিখবো হোল কিউব দিয়ে দেবো, তাহলে এই ফলটা কত হয় 5-এর উপরে কিউব হচ্ছে এই যে এটা 125 আর b কিউব। এখন আমরা সূত্র লিখব, সূত্র লিখতে গেলে এটা কী দ্বারা মাঝখানে মাইনাস আছে, তাহলে এটা যদি a এটা যদি হয় b, তাহলে সূত্রটা কী হবে a কিউব মাইনাস b কিউবের সূত্র হবে। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র উৎপাদকের সূত্রটা কী হবে a মাইনাস b, তাহলে a এই যে a মাইনাস এই যে b ইন্টু স্কোয়ার, a হচ্ছে 4a এর উপরে স্কোয়ার, প্লাস যেহেতু মাইনাসের সূত্র এখানে প্লাস হবে, প্লাস ab 4a ইন্টু এই যে 5b, তারপর প্লাস b স্কোয়ার মানে 5b এরপরে স্কোয়ার, তারপরে সেটা এটা যা আছে তা থাকবে। এখানে এসে কী করবো স্কোয়ার, এই যে 4-এর উপরে স্কোয়ার কত 4 4 16, আর এর উপরে স্কোয়ার প্লাস এইখানে গুণ করবো 4 5 20 আর a b, প্লাস এখানে 5b স্কোয়ার মানে হচ্ছে 5-এর উপরে স্কোয়ার করলে 5 5 25 আর b স্কোয়ার। এটাই হচ্ছে এটা এই অঙ্কের আনসার। 6 নং প্রশ্নটি হচ্ছে 729a কিউব মাইনাস 64b কিউব c⁶। এখানে এসে আমরা এই 729 এটাকে আমরা অবশ্যই কি কিউবে এটাকে নিতে হবে। যদি কিউবে নিতে হয় তাহলে দেখবে তোমরা, আমরা একটু আগে 7-এর কিউব কত পাইছিলাম 343 ছিল, তাহলে বোঝা গেল অবশ্যই 7-এর বড় হবে সংখ্যাটি। আমরা 8-এর দেখব, তারপরে 9-এর দেখব। এটা হচ্ছে 9-এর কিউব হয় 729, তাহলে আমরা লিখব 9a এর উপরে কিউব মাইনাস আর 64 কত 4-এর কিউব। এখন আমরা এটা কি করব একসাথে লিখব 4b c স্কোয়ার, তাহলে এটা যদি একসাথে করি আর উপরে কিউব দেই তাহলে ফলটা আসবে এইটাই। এই যে 4-এর কিউব হচ্ছে 64, এই যে b কিউব আর c স্কোয়ারের উপরে কিউব মানে কি c⁶। তাহলে আমরা এই অঙ্কে a কত পাইলাম, a পাইলাম 9a আর হচ্ছে b হচ্ছে 4b c স্কোয়ার, এই অনুযায়ী আমরা বসাবো। তাহলে সূত্রের প্রথম কি যেহেতু মাইনাসের সূত্র, তাহলে a মাইনাস b, a কত 9a মাইনাস b হচ্ছে 4b c স্কোয়ার ইন্টু s স্কোয়ার, a হচ্ছে 9a এর উপরে স্কোয়ার, প্লাস ab a হচ্ছে 9a ইন্টু b হচ্ছে 4b c স্কোয়ার, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 4b c স্কোয়ার এর উপরে স্কোয়ার। ওকে, এরপরে লাইনে এসে আমরা এইটা লিখবো, লেখার পরে এই ফলটা নিয়ে আসবো 9 উপরে স্কোয়ার কত 9 নং 81 আর এর উপরে স্কোয়ার প্লাস 4 নং 36 আর a b c স্কোয়ার, প্লাস এখানে কত হবে 4 উপরে স্কোয়ার 4 4 16 b স্কোয়ার c⁴, এটা হচ্ছে আনসার। 7 নং প্রশ্নটি, যেটি 7 নং যে উৎপাদকটি, এটি হচ্ছে 27a কিউব b কিউব প্লাস 64b কিউব c কিউব। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা এখানে কোনো কিছু কমন দেখতে পাচ্ছি কি না এটা আগে দেখতে হবে।
আমরা দেখতে পাচ্ছি এখানে বি কিউব উভয় জায়গায় আছে, এই যে বি কিউব এখানে আছে, বি কিউব এখানে আছে। তাহলে কী করব, বি কিউবটা আমরা এখানে কমন নিয়ে নেব। তাহলে বি কিউবটা যখন কমন নিবে তখন এখানে এই বি কিউব দিয়ে এটাকে ভাগ দিলে কি এই বি কিউবটা বাদ যাবে আর বাকি সব থাকবে, এই যে 27 এ কিউব প্লাস, আর এখানে কী হবে বি কিউব দিয়ে যখন এটাকে পুরোটাকে ভাগ দিবে তাহলে উপরে বি কিউব নিচে বি কিউব থাকলে বি কিউব কাটা যাবে, থাকবে কি 64 সি কিউব। ওকে, এখন সে বি কিউবটা ইন্টু হিসাবে থাকবে। আর এইখানে আমরা কি করব, আমরা সূত্র আকারে তৈরি করার চেষ্টা করব। তাহলে এইটাকে আমরা কি করতে পারি, 27কে যদি কিউবে নেই তাহলে কি করব, 3a একসাথে করব এবং উপরে কিউব দিব। তাহলে কি দাঁড়ায়, 3 কিউব করলে 3 বার যদি 3কে গুণ দাও তাহলে 27 আসবে। ওকে, আর 64 কত কিউব, এটা হচ্ছে 4x, তাহলে আমরা 4c একসাথে লিখবো, উপরে কিউব দিয়ে দেবো। বাস, এখন আমরা সূত্র করব। তাহলে বি কিউব এখানে থাকবে, আর এটা কি, এটা হচ্ছে 3a হচ্ছে a আর 4c হচ্ছে b, তাহলে a কিউব প্লাস বি কিউব। আমরা সূত্র লিখবো a প্লাস বি, a হচ্ছে 3a প্লাস b হচ্ছে 4c ইন্টু s স্কোয়ার, a কত 3a, তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস a হচ্ছে 3a ইন্টু b হচ্ছে 4c প্লাস b স্কোয়ার 4c এর উপরে স্কোয়ার। ওকে, তারপরে এখানে এটা ঠিক থাকবে, এটাও ঠিক থাকবে। আর এখানে এসে কি 3 এর উপরে স্কোয়ার কত হয়, 3 3 9, 9 এর উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস এখানে গুণ দেবো 3 4 12 এ এই যে সি প্লাস এখানে 4 4 16 সি স্কোয়ার, এটাই ফল। 8 নম্বর উৎপাদকটি হচ্ছে 56 এক্স কিউব মাইনাস 189 ওয়াই কিউব। এখানেও আমরা একটু যদি মাথা খাটাই তাহলে দেখব এই 56 এবং 189 এই দুইটাকে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, তার মানে ওই সংখ্যাটা হবে কি কমন। তাহলে আমরা একটু চিন্তা করলে বের করা যায়। তুমি ছোট ছোট সংখ্যা দিয়ে আগে ভাগ দিবা, ধরো 56কে তুমি 4 দিয়ে 5 দিয়ে দিলা, আবার যেটা নিবা এটাকেও ভাগ দিবা। যদি দুইটার মধ্যেই ভাগ যায় যে সংখ্যাটা, বুঝতে হবে ওই সংখ্যাটা কমন। তাহলে 7 হচ্ছে ওই সংখ্যাটি যেটাকে এটা দিয়ে 7 দিয়ে যদি এটাকে ভাগ দাও এবং এটাকে ভাগ দাও, দুটোটার ক্ষেত্রেই ভাগ মিলে। তাহলে 7 দিয়ে যদি 56কে ভাগ দাও তাহলে ফল হয় 7 8 56, এই যে 8, আর সাথে থাকবে এক্স কিউব মাইনাস 189কে 7 দিয়ে যদি ভাগ দাও ফল আসবে 27, আর সাথে তো ওয়াই কিউব থাকবেই। ওকে, তাহলে এইখানে এসে কী করবো, 7 যা আছে তাই থাকবে। আর আবার আগের মতো কি এখানে কিউবে আমরা সূত্র তৈরির চেষ্টা করব। আমরা 8x কিউবকে কি 2x তার উপরে কিউব দিতে পারি, আর মাইনাস 27 ওয়াই কিউব এটাকে কি 3y এর উপরে কিউব দিতে পারি। এরপরে এখানে আমরা সূত্র করব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, উৎপাদকের সূত্র এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ মাইনাস বি, এ হচ্ছে 2x মাইনাস বি হচ্ছে 3y, এরপরে ইন্টু এস স্কোয়ার, এ হচ্ছে 2x এর উপরে স্কোয়ার প্লাস এ হচ্ছে 2x, বি হচ্ছে এই যে 3y প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 3y এর উপরে স্কোয়ার হবে। ওকে, এরপরে সে এই 7 ঠিক থাকবে, 2x মাইনাস 3y ইন্টু হিসেবে এটা থাকবে। আবার এখানে কী হবে, 2 এর উপরে স্কোয়ার মানে কি 4, আর এক্স এর উপরে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এখানে এই দুইটা গুণ করলে 3 দুগুণে 6 এক্স ওয়াই 6xy প্লাস 3 3 9 ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। 9 নং উৎপাদকটি হচ্ছে 3x মাইনাস 75 এক্স কিউব। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানেও কমনের একটা বিষয় আছে। এখানে 3 এবং 75 আগে যদি সংখ্যা হিসাব করি তাহলে 3কে অবশ্যই 3 দিয়ে ভাগ যায়, আর 3 দিয়ে 75কে ভাগ যায় কি না, যদি যায় তাহলে বুঝতে হবে কি 3 এই দুটার মধ্যে কমন। তাহলে 3কে যদি 75কে ভাগ দাও তাহলে কত ফল আসবে, 25 আসবে। তার মানে 3 25 75। বোঝা গেল এই সংখ্যা দুটোর মধ্যে 3 কমন নেওয়া যায়। আর কি কমন নেওয়া যায়, এখানে এক্স আছে আর এখানে এক্স কিউব আছে, তাহলে এই দুটোর মধ্যে এক্স কমন। তাহলে বোঝা গেল এখানে উভয় জায়গা থেকে 3x কমন নেওয়া যায়। তাহলে 3x যদি কমন নেও তাহলে এখানে কি থাকবে, 3xকে 3x দিয়ে ভাগ দিলে ফল 1 মাইনাস 3x দিয়ে 75 এক্স কিউবকে ভাগ দিলে 3 25 75 যে 25, আর এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ দিলে কত হবে, এক্স স্কোয়ার হবে। ওকে, এরপর এসে 3x এইখানে আমরা কি করতে পারি, এখানে আমরা সূত্রের একটা ধরন নিয়ে আসতে পারি। 1কে যদি স্কোয়ার দিতে পারি, যেহেতু 1কে কেন আমরা স্কোয়ারে নিব, কারণ এই দ্বিতীয় অংশটা স্কোয়ারে নেওয়া যায়, এই যে স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা যদি দ্বিতীয় অংশটাকে
5x লিখে তারপরে স্কোয়ার দিই, তাহলে ফলটা কী দাঁড়ায়? এই যে 5 5 25 x স্কোয়ার। তাহলে এখানেও আমরা কি 1 তো যে কোনো 1-এর উপরে যে কোনো পাওয়ার দিয়ে অঙ্ক করা যায়। তাহলে আমরা কি এখানে আমাদের প্রয়োজন হচ্ছে স্কোয়ার, তাহলে স্কোয়ারটা দিয়ে নিলাম। তাহলে এখন এখানে কী সূত্র দাঁড়ায়? এখানে দাঁড়ায় এটা 1 যদি হয় a, তাহলে a স্কোয়ার মাইনাস 5x হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। খুব সহজে আমরা লিখে ফেলবো, এটা যা আছে তাই থাকবে। আর এখান থেকে এই সূত্রটা লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাই a এই যে 1 প্লাস b হচ্ছে 5x ইন্টু 1 মাইনাস 5x, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এতটুকুই এর আনসার। আর 10 নম্বর যেই উৎপাদকটি, এটাও প্রায় 9 নম্বরের মতোই। এটা ডাইরেক্ট, এখানে কমনও নিতে হবে না, জাস্ট কী করবো, এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে, তাহলে বোঝা গেল এখানে স্কোয়ারের সূত্রটাই আসবে। এইখানে আমরা লিখতে পারি 2x তার উপরে স্কোয়ার, 2 2 4 x স্কোয়ার, ওকে, মাইনাস ওয়াইয়ের উপরে স্কোয়ার। এখন কী সূত্র দাঁড়ায়? 2x হচ্ছে a স্কোয়ার মাইনাস y হচ্ছে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে হচ্ছে এই যে a এটা প্লাস b, 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y, a প্লাস b ইন্টু a মাইনাস b। খুবই সহজ 10 নম্বর অঙ্কটি, এটাই হচ্ছে ফল। 11 নম্বর উৎপাদকটি হচ্ছে 3ay স্কোয়ার মাইনাস 48a। এইখানেও আমরা দেখতে পাচ্ছি, আগে খেয়াল দিতে হবে কমন যায় কিনা। তাহলে আগে কি সংখ্যা আছে, এখানেও সংখ্যা আছে এখানেও সংখ্যা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়া এই 48কে ভাগ যায়, 3 ষোলো 48। তাহলে 3 যদি কমন নেওয়া হয়, 3 দিয়ে 3কে তো ভাগ যায়ই, আর 48কেও যায়। তার মানে আমরা 3 কমন নিতে পারি সংখ্যার ক্ষেত্রে, ওকে। আর অক্ষরের ক্ষেত্রে এখানে এ আছে এখানে এ আছে, তাহলে দুই জায়গায় এ আছে, তাহলে এ কমন নিতে পারি। তাহলে মোট এই দুইটার মধ্যে কমন কি আছে? 3 আছে এবং এ আছে। তাহলে 3a যদি কমন নাও, তাহলে এখানে কি থাকবে? 3a দিয়ে যদি ভাগ দাও, তাহলে শুধু y স্কোয়ারটা থাকবে মাইনাস। আর এখানে যদি 3a দিয়ে এটাকে ভাগ দাও, তাহলে আগে যদি সংখ্যাকে ভাগ দাও 3 দিয়া, তাহলে 3 ষোলো 48 মানে 16। আর এ দিয়ে এর ভাগ দিলে থাকে না কিছু, তার মানে শুধু 16, ওকে। এরপরে এসে আমরা এই 3a লিখবো, আর এইখানে দেখবো কোন সূত্রটা আমরা ইউজ করতে পারি। আমরা যেহেতু স্কোয়ার আছে, তাহলে y স্কোয়ার লিখলাম মাইনাস এই 16কে যদি স্কোয়ারে নিতে চাই, যেহেতু আগেরটা স্কোয়ার আছে, তাহলে 16কে স্কোয়ারে নিতে চাইলে আমরা কী করব? অবশ্যই 4-এর উপরে স্কোয়ার দেবো, 4 4 16, তাহলে 4-এর উপরে স্কোয়ার দিলাম। আর সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ 3a টা কি পুরোটার সাথে। এরপরে এসে এই 3a ঠিক থাকবে, আর এটা কি হবে? একটা সূত্র হবে। কি সূত্র? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a হচ্ছে y, b হচ্ছে 4, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা আগেই এই সূত্রটা জানি, সহজ একটি সূত্র। তাহলে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে এই যে a প্লাস b ইন্টু a মাইনাস এই যে b, তাহলে এই হলো এটার আনসার। 12 নম্বর প্রশ্নটি হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস p স্কোয়ার। এই উৎপাদকটি আমরা একটু খেয়াল করলে দেখব এখানে কি ধরনের সূত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা সরাসরি একটা সূত্র দেখতে পাচ্ছি। দেখো, আমি আগেই বলেছি যে উৎপাদক করতে গেলে মোটামুটি সবগুলি সূত্রই মাথায় রাখতে হয়। তাহলে দেখো এখানে এসে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই এতটুকু পর্যন্ত আমরা ডাইরেক্ট একটা সূত্র লিখতে পারি। তাহলে কী লিখতে পারি? অবশ্যই বর্গের সূত্রটা, a মাইনাস b হোল স্কোয়ার, ওকে, লিখলাম এখান থেকে এই পর্যন্ত সূত্রটা, আর মাইনাস p স্কোয়ার লিখলাম। এখন এসে কী করা যায়? এখন আবার সূত্র ধরন আমরা দেখতে পাচ্ছি কি, এই a মাইনাস b যদি হয় a আর p হচ্ছে b, তাহলে কী দাঁড়ায়? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই সূত্রটা আমরা কী লিখবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন আমরা কী করব? এইখানে যদি a কত, a হচ্ছে a মাইনাস b প্লাস এই যে b, এই যে b ইন্টু a মাইনাস b, a হচ্ছে a মাইনাস b মাইনাস b মানে কি p। এখানে এসে a মাইনাস b দেখা মাত্রই উল্টাপাল্টা হওয়ার কিছুই নেই। তোমার এইখানে অঙ্ক হচ্ছে এই a মাইনাস b পুরোটা মিললে হচ্ছে a। তাহলে যখন তুমি সূত্রটা লিখবা a প্লাস b, এর জায়গায় কত লিখবা? অবশ্যই এই a মাইনাস b পুরোটা লিখবা। তাহলে a হচ্ছে a মাইনাস b প্লাস b কত? p ইন্টু আবার কি a মাইনাস b, তাহলে a কত? a মাইনাস b, আর মাইনাস b হচ্ছে কত? p।
তাহলে এই হলো অ্যান্সার। 13 নম্বর প্রশ্ন যে উৎপাদকটি সেটি হচ্ছে 16y² মাইনাস a² মাইনাস 6a মাইনাস 9। এখানে এসে আমরা কী করব, উৎপাদকটিকে আমরা বিভিন্নভাবে খেয়াল করব যে আসলে এটাকে কী করা যায়। আমরা এটাকে 16y² যদি আলাদা রাখি আর এখান থেকে এই পর্যন্ত যদি মাইনাস কমন নেই তাহলে কি দাঁড়ায়। আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে, আমরা জানি যে মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে ভিতরে সবগুলি চিহ্ন বিপরীত হয়ে যায়। তাহলে এটা কী হবে স্কোয়ার প্লাসের, আর এটা কী হবে মাইনাসে মাইনাসে প্লাসের 6এ, মাইনাসে মাইনাসে প্লাসের 9এ। ওকে, এখন এসে আমরা কি করব, এই যে এই ব্রেকেট যেটা মাইনাস কমন নেওয়ার পরে ব্রেকেটের ভিতরে যা থাকলো এটাকে আমরা সূত্র তৈরির চেষ্টা করব। সূত্রটা কীভাবে তৈরি করব দেখো, আমরা প্রথম অংশ যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা এটাকে স্কোয়ার ঠিক রাখলাম, আর শেষে দেখবো আমরা বি এর কোনো ফাংশন তৈরি করা যায় কি না। এখানে 9কে আমরা বি এর ফাংশন তৈরি করতে পারি। 9 কতর বর্গ, অবশ্যই 3 বর্গ, তাহলে যেহেতু প্রথমে বর্গ আছে তাহলে শেষেও বর্গ দিই। আমরা সূত্রের ধরন অনুযায়ী নিতে চাই তাহলে এখানে এটা কি হলো স্কোয়ার আর শেষে 3 হবে বি স্কোয়ার। যদি প্রথমে স্কোয়ার এবং শেষে বি স্কোয়ার থাকে, মাঝখানে যদি 2ab আনা যায় তাহলে কিন্তু একটা সূত্র হয়ে যায়, বর্গের সূত্র হয়ে যায়। তাহলে আমরা এই কাজটাই করব, কিন্তু আমাদেরকে দেখতে হবে এই অঙ্কের মধ্যে যা আছে মাঝখানে এটা মিলে কিনা। আমরা এটাকে এ স্কোয়ার দিয়েছি, মানে এখানে এ হচ্ছে a আর বি হচ্ছে এখানে 3, তাহলে মাঝখানে আমরা কী লিখব 2ab, 2 সূত্রে 2, a হচ্ছে a আর বি কত 3। এখন এই তিনটা মিলে গুণ করলে কত আসে, এই যে 3 দুগুণে 6, এই যে 6 আর a, তার মানে মিলে গেল। এখন আমরা যেহেতু সূত্র অনুযায়ী তৈরি করতে পারছি এই ব্রেকেটের ভিতরে যে অঙ্কটাকে এই ধরন অনুযায়ী, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমরা কী লিখতে পারি, অবশ্যই a প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্রটা লিখতে পারি। এই কাজটাই করবো এখন, তাহলে এটা ঠিক থাকবে। এরপরে এই মাইনাস, তারপরে এখান থেকে এই পর্যন্ত আমরা লিখবো a প্লাস 3 হোল স্কোয়ার, মানে এখান থেকে এই পর্যন্ত কি বর্গের সূত্রটা এখানে লিখলাম আমরা। এখন এসে দেখা যায় আর একটা সূত্রের দিকে চলে যায়, তাহলে কেমনে, এই যে 16y² এটাকে আমরা কি লিখতে পারি, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকেও আমরা স্কোয়ারে চিন্তা করব। 16কে আমরা যদি 4 স্কোয়ার দিই তাহলে কত হয়, 16 হয়। তাহলে আমরা লিখবো 4y একসাথে লিখে পুরোটার উপরে স্কোয়ার দিয়ে দেবো, তার মানে কি এই যে 4 4 16y² মাইনাস, আর এটা যা আছে এই পুরোটার উপরে কি স্কোয়ারটা আসি। তাহলে আমরা এখানে কি লক্ষ্য করছি, এখানে এই 4y হচ্ছে a স্কোয়ার মাইনাস a প্লাস 3 হচ্ছে b, তার মানে বি স্কোয়ার। তাহলে সূত্র কোনটা দাঁড়ায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a হচ্ছে 4a প্লাস বি। যেহেতু দ্বিতীয় অংশটা যেটা বি এটা দুইটা নিয়ে, তার মানে এখানে আমাদের যে চিহ্নটা অবশ্যই কী করতে হবে, চিহ্নটা আগে দিলে এটা ব্রেকেটেই রাখতে হবে, কারণ দ্বিতীয় অংশে যে বিটা আছে বিটা কি দুইটা নিয়ে, এই কারণে আমাদেরকে ব্রেকেটে লিখতে হবে। ওকে, তাহলে a প্লাস এই বি ইন্টু a মাইনাস বি, a হচ্ছে 4y মাইনাস বি হচ্ছে a প্লাস 3। ওকে, এরপরে 4, এখন আমরা ব্রেকেটটা উঠাবো। 4y প্লাস যদি আগে থাকে তাহলে ব্রেকেট উঠাতে গেলে ভিতরে কোনো চিহ্নের চেঞ্জ হবে না, তাহলে আমরা ডাইরেক্ট লিখবো a প্লাস 3। আর এখানে এসে 4y মাইনাস যেহেতু ব্রেকেটের আগে আছে তাহলে কী করতে হবে, মাইনাস দিয়ে ভিতরে গুণ দিতে হবে চিহ্নকে, মাইনাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস 3। এই হলো এই অঙ্কের অ্যান্সার।